আছে যে এই শহরটা কত বড়। আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা একটা রুমেতে সেট করব। আমরা এখানে একটা ফায়ার পিট রাখবো, ওখানে একটা ওয়াল লাগাবো, তাহলেই থাকা যাবে। হ্যাঁ মার্ক এগুলো আমরা এখন নিউ ক্যাম্প সাইটে যাচ্ছি। নতুন ক্যাম্প নতুন ক্যাম্প, ওকে। আজকে রাত্রে থাকার জন্য আমাদের অনেক পরিষ্কার করতে হবে। ছিল আমরা নতুন বেসে সব জিনিসগুলোকে আনতে পারিনি, তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ, কিছু ক্যান্ড চিলি, কিছু ম্যাট্রেস, আর তেমন কিছুই ছিল না। তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, এখানে কোনো হাওয়া নেই। এখানটা অনেকটা গরম। চ্যানেলের কি এই চ্যালেঞ্জের 7টা দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন, আর ঘুম থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম। খুব সাবধানে। এই সিঁড়িগুলো বড্ড খাড়া। এই সব সিঁড়িগুলোর মধ্যে মাত্র 3টে সিঁড়ি ঠিকঠাক আছে। এই বীজটা মনে আছে প্রথম দিন কাঁচ ভাঙার শব্দে আমরা কিরকম ভয় পেয়েছিলাম? আমার মনে হচ্ছে ওই কাঁচ ভাঙার পেছনে এরই হাত রয়েছে। সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই। আর আমাদের ক্যামেরাম্যান একবার এই মানুষটাকে ড্রোনে স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম। চলো গিয়ে দেখা যাক। চলো তদন্ত করা যাক। এই বিল্ডিংটা কিন্তু দারুণ। এই ম্যানশনটা এই বড় হোটেলটার পাশে কেন? অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুণ ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল, কিন্তু কয়েক বছর যুদ্ধের পরে এই ছবির মতো শহরটা ঠিক এরকম হয়ে গেল। চলো ভেতরে ঢোকা যাক। হোটেলে আমরা নিজেদেরকেই স্বাগত জানালাম। আমি প্রথমে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি মনে হয় তুমি ফেস্টিভ্যাল বার পাবে? এখানে সব কি? এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে, তাই এবার মার্ক সামনে যাবে। দেখো এই জায়গাটা কত লম্বা, আর যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করব? সবাই নিজেকে বাঁচাবে। হ্যাঁ, যে সব থেকে বেশি স্লো সেই মরবে। ওই লাইটটা কিসের? হ্যালো, আমার কিন্তু বেশ ভয় লাগছে গাইস। আমরা দিনের বাকি সময়টা ওই লোকটাকে খুঁজতে কাটিয়ে দিলাম, আর যেই অন্ধকার বড় টর্চটা দাও। ধন্যবাদ। বড় টর্চ। এখন ওখানে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না। এটা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী টর্চ। ও, এটা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে এমন কি হয়ে গেল? মজার বিষয় হলো আমরা পৃথিবীর সব থেকে জোরালো টর্চ নিয়ে তো শুনেই ভয় লাগছে। রাতের বেলা এই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, ঠিক বলেছো। 1000%। এখানে সত্যি মনে হচ্ছে যেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর আমরাই শুধু বেঁচে আছি। হাত থেকে বাঁচবার জন্য